বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফার্মাসিস্ট খায়রুল আলম, গ্রামীণ সেবা ফার্মেসি থেকে বলছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শীত প্রধান দেশে এবং শীতকালে কেন অধিকাংশ মানুষ মারা যায়। তো আজকে যে আলোচ্য বিষয়গুলো, এই আলোচ্য বিষয়গুলো খুবই যত্ন সহকারে শুনবেন সবাই। আশা করি এর থেকে অনেক প্রতিকার পাবেন। তো আসলে আমরা জানি শীত প্রধান দেশে বা শীতকালে বা শীতের সিজনে টেম্পারেচার অনেকটা কমে যায়, তাপমাত্রা অনেক গুণে কমে যায়। আর আমাদের শরীরে কি থাকে? ফ্যাট টিস্যু। অনেক ধরনের ফ্যাট টিস্যু থাকে আমাদের ব্লাডে। এই ফ্যাট টিস্যুগুলো কি করে? তখন শীত প্রধান দেশে এবং শীতকালে এই ফ্যাট টিস্যুগুলো জমাট বাঁধে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে জমাট বাঁধে। জমাট বেঁধে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। যখন ব্লাড সার্কুলেশন মানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় বিভিন্ন অর্গান ড্যামেজ হওয়া শুরু করে। যেমন যখন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তখন হার্টে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, ব্রেইনে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, লিভারে বন্ধ হয়ে যায়, বিভিন্ন মাসেলস টিস্যু সব অঙ্গে তখন ব্লাড সার্কুলেশনটা রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এটার কারণে একটাই কারণ, আমরা জানি আমাদের বডিতে প্রচুর পরিমাণে ফ্যাট টিস্যু আছে। এই ফ্যাট টিস্যুগুলো তখন অতিরিক্ত ঠান্ডার কারণে এগুলো ডিপোজিটেড হয়, মানে জমাট বাঁধে। জমাট বেঁধে যাওয়ার কারণে তখন এগুলো আমাদের বডিতে একটার পর একটা যে কোনো একটা আর্টারি এবং ভেইনগুলোতে তখন এগুলা জমাট বাঁধতে বাঁধতে একসময় এটা ফ্ল্যাগ সৃষ্টি করে, যেটা বলে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ফ্ল্যাগ। তখন এখানে রক্ত চলাচল সম্পূর্ণ এবং পারিপার্শ্বিক বন্ধ হয়ে যায়, যার ফলে শীতকালে অধিকাংশই রুগী শীতকালে মারা যায়। বেসিক্যালি যাদের বয়স 50 আপ তারা বেশি বেশি পরিমাণেই মারা যায়। তো এই মেসেজটি সকলকে দেওয়ার উদ্দেশ্য এই যে শীতকালে সবাইকে একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, গরম কাপড় পরিধান করা উচিত, গরম পানি খাওয়া উচিত, কোনো রকমের ঠান্ডা লাগানো যাবে না, এবং কোনো সমস্যা হলে সাথে সাথে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং হসপিটালাইজড হওয়া উচিত। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম আমরা চলে আসবো অন্য কোনো টপিকস নিয়ে।